প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো। ইউটিউব চ্যানেল রাফিক অ্যান্ড গ্রামার স্কুলের পক্ষ থেকে ইংরেজি শেখার ভুবনে তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে তোমাদের জন্য আমরা রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে দুটি ভিডিও আপলোড করেছি। একটি হচ্ছে V0 অর্থাৎ ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভার্বের মূল রূপের ব্যবহার নিয়ে, আরেকটি হচ্ছে V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের ব্যবহার নিয়ে। দুটি ভিডিওতেই আমরা একটি বিষয় স্পষ্ট করার চেষ্টা করেছি যে একটি কথা প্রচলিত রয়েছে, তোমরা জানো, V0 অর্থাৎ ভার্বের মূল রূপ এবং V1 ভার্বের প্রেজেন্ট ফর্মের মধ্যে নাকি তেমন কোনো পার্থক্য নেই। আবার অনেকেই বলে এ দুটি নাকি একই। আমরা আমাদের দুটি ভিডিওতে প্রমাণ করার চেষ্টা করেছি V0 অর্থাৎ ভার্বের মূল রূপ এবং V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে, এবং আমরা আমাদের ভিডিও দুটিতে ইতিমধ্যে প্রমাণ করার চেষ্টা করেছি, স্পষ্ট করার চেষ্টা করেছি ভার্বের মূল রূপ এবং ভার্বের প্রেজেন্ট ফর্মের মধ্যে যথেষ্ট 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 পার্থক্য আছে। আশা করি তোমরা আমাদের ভিডিও দেখে ইতিমধ্যে তোমরা এই ব্যাপারটি নিশ্চিত হয়েছ। যাই হোক, আমরা আজকে আলোচনা করব তোমাদের জন্য ভিএস অর্থাৎ ভার্বের সাথে এস বা ইএস এর ব্যবহার। শুরুতেই বলে রাখি, ভিএস বলতে আমরা দুটি কনসেপ্টকে বুঝছি। একটি হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস, আরেকটি হচ্ছে এস বা ইএস যুক্ত ভার্ব। যেমন ধরো ইজ, ওয়াজ, হ্যাজ, ডাজ, এগুলোও কিন্তু আমরা ভিএস এর মধ্যে অন্তর্ভুক্ত করছি। ওকে, যাই হোক, তোমাদের জন্য রুলসটি উপস্থাপন করছি। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার কি সেগুলো আমরা লিখে দিয়েছি, হি, শি, ইট, নাউন, দিস, দ্যাট, এগুলোই হলো থার্ড পারসন সিঙ্গুলার। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তবে V1 এর সাথে এস বা ইএস যোগ হবে। মনে রাখতে হবে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে এবং ভার্বটি V1 ফর্মে থাকলে, প্রেজেন্ট ফর্মে থাকলে এস বাই এস যোগ হবে। V2 অথবা V3 অর্থাৎ পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল থাকলে কিন্তু কখনো এস বাই এস যোগ হবে না। আরেকটি কথা তোমাদের জন্য বলি, যাদের পার্সন নিয়ে একটু সমস্যা আছে তোমাদের জন্য আমরা বলতে চাই, আমাদের ইউটিউব চ্যানেল রাফিক অ্যান্ড গ্রামার স্কুলে কিন্তু পার্সন সম্পর্কে একটি চমৎকার ভিডিও আপলোড করা হয়েছে, এবং আরো স্পষ্ট করে বলছি, এ যাবৎকালে এরকম চমৎকার ভিডিও কিন্তু আর উপস্থাপন করা হয়নি এখনো পর্যন্ত। সুতরাং তোমরা মিস না করে দ্রুত আমাদের পার্সনের ভিডিওটি দেখে নাও। আসো আমরা উদাহরণটার দিকে লক্ষ্য করি। আই গো টু স্কুল, এখানে আই হলো ফার্স্ট পারসন, গো হলো V1। যদি আমরা পার্সনটাকে পরিবর্তন করি, আয়ের পরিবর্তে থার্ড পারসন ব্যবহার করি, তাহলে ভার্বটা কেমন হবে লক্ষ্য করো। আয়ের পরিবর্তে আমরা এখানে হি ব্যবহার করেছি, হি হলো থার্ড পারসন সিঙ্গুলার, তাই গো এর সাথে কিন্তু দেখো ইএস যোগ হয়েছে। কথাটা একবারে বলে দিচ্ছি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে V1 এর সাথে এস বাই ইএস যোগ হবে। এখানে একটা অ্যারো মার্কিং দেখো, আমরা এটা দিয়ে যা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে হি, শি, ইট, নাউন, দিস, দ্যাট, এগুলো হলো থার্ড পারসন সিঙ্গুলার। এইরকম থার্ড পারসন সিঙ্গুলার হলে বাক্যে ভার্ব হিসাবে কিন্তু ইজ, ওয়াজ, হ্যাজ, ডাজ ও ব্যবহৃত হতে পারে, কারণ এগুলো ভিএস এর অন্তর্ভুক্ত। ওকে, অনেক স্টুডেন্টসরা আমাদেরকে অনেক সময় প্রশ্ন করে, স্যার ভিএস হবে অর্থাৎ এস বা ইএস হবে, ঠিক আছে, কিন্তু কখন এস হবে, কখন ইএস হবে, কি করে বুঝবো? তাদের জন্য আমরা প্রশ্নটির উত্তর তৈরি করেছি, একটু লক্ষ্য করো। যে সকল V1 এর শেষে ও, এস, এইচ, এক্স, জেড থাকে তাদের শেষে আমরা ইএস যোগ করবো। যেমন গো এর শেষে ও আছে তাই ইএস যোগ করবো, ক্যাচের শেষে এইচ আছে তাই ইএস যোগ করব। অনুরূপ ভাবে V1 এর শেষে ও, এস, এইচ, এক্স, জেড না থাকলে আমরা এস যোগ করব। যেমন পুট এর শেষে এখানে টি আছে তাই এস যোগ করেছি, ইনভাইট এর শেষে ই আছে এস যোগ করেছি। যে সকল V1 এর শেষে কনসোনেন্ট প্লাস ওয়াই থাকে তাদের শেষে ওয়াইটি উঠে আই হবে প্লাস ইএস যোগ হবে। আবারও বলছি, V1 এর শেষে যদি কনসোনেন্ট প্লাস ওয়াই থাকে তাহলে ওয়াইটি বাদ যাবে আর ওয়াই এর পরিবর্তে আই হবে এবং ইএস যোগ হবে। কনসোনেন্ট হচ্ছে ইংরেজি অ্যালফাবেটের মধ্যে যে 26টি লেটার রয়েছে, এর মধ্যে এ, ই, আই, ও, ইউ, এই 5টি হলো ভাওয়েল, আর এ, ই, আই, ও, ইউ বাদ দিয়ে বাকি 21টি লেটার রয়েছে সেগুলো হচ্ছে কনসোনেন্ট। তো ওয়াই এর পূর্বে যদি কোনো কনসোনেন্ট থাকে তাহলে ওয়াইটি কি হবে, বাদ যাবে এবং ওয়াই এর পরিবর্তে আই হবে আর তারপর ইএস যোগ হবে। লক্ষ্য করো, সাধারণত ক্যারি বানান হচ্ছে সি, এ, আর, আর, ওয়াই, ওয়াই উঠে গেছে, ওয়াই উঠে আই এবং তারপর ইএস হয়েছে। আরো লক্ষ্য করো, টি আর ওয়াই ট্রাই, ওয়াই উঠে গিয়েছে, ওয়াই উঠে আই হয়েছে ওয়াই এর পরিবর্তে, তারপর ইএস যোগ হয়েছে। এবার দেখো, যে সকল V1 এর শেষে ভাওয়েল প্লাস ওয়াই থাকে, যে সকল V1 এর শেষে ভাওয়েল প্লাস ওয়াই থাকে তাদের শেষে শুধুমাত্র এস যোগ হয়। যেমন প্লে থেকে প্লেস, অবি থেকে অবেস। সুপ্রিয় শিক্ষার্থীরা,
আমরা নিচে তোমাদের জন্য আরো কিছু ইম্পর্টেন্ট রুলস নিয়ে কথা বলেছি, যদিও এই রুলসগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত একটি ভিডিও তৈরি করব। এই রুলসগুলোর আনুষঙ্গিক আরো কিছু রুলস রয়েছে, যেগুলো নিয়ে তোমাদের সাথে একটা বিস্তারিত ভিডিও করব সামনে। তারপরেও আজকে অল্প সময়ের মধ্যে যাতে তোমরা একটা সাধারণ ধারণা অর্জন করতে পারো, এই কারণে আমরা নিচে তোমাদের জন্য এক্সট্রা কিছু রুলস দিয়েছি, একটু ফলো করো। অনেক সময় আমরা দেখি একটি বাক্যে দুটি সাবজেক্ট যুক্ত থাকে একটা কনজাংশন দিয়ে। তো সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ভার্বটি প্লুরাল হয়, অর্থাৎ ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস হয় না, অথবা অ্যাজ বা ইয়েস যুক্ত ভার্ব হয় না। তো আবার অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে অ্যাজ বা ইয়েস যুক্ত ভার্ব হয়, সিঙ্গুলার ভার্ব হয়, তখন আমরা কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ি। এই ব্যাপারটাকে স্পষ্ট করার জন্য আমরা নিচে রুলসগুলোকে লিখেছি, তোমরা একটু লক্ষ্য করো। উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই অথবা অ্যাজ ওয়েল এজ দ্বারা যদি দুটি সাবজেক্ট যুক্ত হয় তাহলে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব হবে। আবারও বলছি, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই অথবা অ্যাজ ওয়েল এজ দ্বারা যদি দুটি সাবজেক্ট যুক্ত হয় তাহলে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব হবে। আর সেক্ষেত্রে সাবজেক্টটি যদি, অর্থাৎ প্রথম সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভি1 এর সাথে অ্যাজ বাই এস যোগ হবে। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছো। যেমন দেখো, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স প্লেস বল, এখানে অ্যাজ ওয়েল এজ দিয়ে হি এবং হিজ ব্রাদার্স দুটি সাবজেক্ট যোগ হয়েছে। প্রথম সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, দ্বিতীয় সাবজেক্টটি হচ্ছে থার্ড পারসন প্লুরাল। যদিও এটা প্লুরাল কিন্তু ভার্বের সাথে অ্যাজ যোগ হয়েছে, কারণ হচ্ছে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। আবারও বলছি রুলসটি, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই অথবা অ্যাজ ওয়েল এজ দ্বারা যদি দুটি সাবজেক্ট যুক্ত হয় তাহলে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব হবে। ওকে, এবার আমরা বলছি অ্যান্ড দ্বারা যদি দুটি অভিন্ন সাবজেক্ট যুক্ত হয়, ভিন্ন না, অভিন্ন, দুটি একই বিষয়, এরকম দুটি বিষয় যদি দুটি সাবজেক্ট যদি যুক্ত হয় তাহলে কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে। উদাহরণ হিসাবে আমরা তোমাদেরকে দিয়েছি, রাইস অ্যান্ড কারি ইজ মাই ফেভারিট ডিশ। রাইস অ্যান্ড কারি, চিন্তা করো, রাইস ছাড়া কারি, কারি ছাড়া রাইস কখন আমরা কল্পনা করতে পারি না। দুটি হচ্ছে অভিন্ন সত্তা, যে কারণে আমাদের ভার্ব হচ্ছে সিঙ্গুলার, অর্থাৎ অ্যাজ যুক্ত ভার্ব, অর্থাৎ এখানে ভিএস ব্যবহৃত হয়েছে। আবারও দেখো, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, এখানে হেডমাস্টার এবং সেক্রেটারি একই সত্তা। অনেকে ভাবতে পারে হেডমাস্টার ও সেক্রেটারি তারা আলাদা ব্যক্তি, না, আলাদা সত্তা না। যদি আলাদা সত্তা হতো তাহলে সেক্রেটারির পূর্বে দি থাকতো, এখানে দি নেই, সুতরাং এখানে হেডমাস্টার এবং সেক্রেটারি একই সত্তা, যে কারণে ভার্ব হয়েছে সিঙ্গুলার। দেখো এখানে ওয়াজ ব্যবহার করেছি আমরা, বাক্যটি হচ্ছে দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ওয়াজ প্রেজেন্ট। যদি বাক্যটি এমন হতো দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি, তাহলে ওয়াজ না হয়ে ওয়ার হতো, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি ওয়ার প্রেজেন্ট। ওকে, ট্রেড অ্যান্ড কমার্স ইজ ডিপেন্ডেন্ট অন কম্পিউটার। লক্ষ্য করো, ট্রেড এবং কমার্স, ট্রেড অ্যান্ড কমার্স কিন্তু অভিন্ন সত্তা, ব্যবসা বাণিজ্য একই সত্তা, তোমরা বুঝতে পারছো, যে কারণে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করেছি, ভিএস ব্যবহার করেছি, ইজ ব্যবহার করেছি। স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস, একই কথা, স্লো অ্যান্ড স্টাডি হচ্ছে অভিন্ন সত্তা, যে কারণে সাবজেক্ট সিঙ্গুলার এবং ভার্ব সিঙ্গুলার ব্যবহার করেছি, ভিএস ব্যবহার করেছি, অ্যাজ যুক্ত ভার্ব ব্যবহার করেছি। লক্ষ্য করো, এই সাথে আরেকটু বলে রাখি, অনেক স্টুডেন্টসরা এই উদাহরণগুলো দেখার পরে মনে মনে ভাবে যে তাহলে টাইম এন্ড টাইড কি ওয়েটস ফর নান হবে নাকি ওয়েট ফর নান হবে। তোমাদের জন্য আমরা ব্যাপারটাকে ক্লিয়ার করেছি, টাইম এন্ড টাইড ওয়েটস হবে না, হবে ওয়েট ফর নান। এর কারণ হচ্ছে টাইম অ্যান্ড টাইড ভিন্ন ভিন্ন সত্তা, অভিন্ন সত্তা না। টাইম হচ্ছে সময় আর টাইড হচ্ছে স্রোত। তোমরা বুঝতেই পারছো, সময় এবং স্রোত কখনো এক সত্তা না, ভিন্ন সত্তা। তাই এখানে আমরা ভার্ব ব্যবহার করব প্লুরাল, অর্থাৎ ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস ব্যবহার করব না, অথবা অ্যাজ বা ইয়েস যুক্ত ভার্ব ব্যবহার করব না। আমরা চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে তোমাদের সাথে ভিএস এর ব্যবহার নিয়ে কথা বলার জন্য। ইতিমধ্যে যেহেতু আমরা V0, V1 সহ আরো কিছু রুলস উপস্থাপন করেছি, তাছাড়া আমাদের চ্যানেলটিকে আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দিয়ে আপগ্রেড করছি, ফ্লোরিস্ট করছি। তোমরা আমাদের চ্যানেলের সাথে সম্পৃক্ত থাকো আর নতুন নতুন ভিডিও নিয়ে নিজেদেরকে আপগ্রেডেড রাখো। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।